তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুযনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনেই কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسول। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শেষ যুগের মানুষের কল্যাণের জন্য একজন সেরা মানুষ পৃথিবীতে পাঠালাম, সেরা পয়গম্বর পাঠালাম, আমি সেরা প্রফেট পাঠালাম, মেসেঞ্জার পাঠালাম, পথ প্রদর্শক পাঠালাম, বার্তাবাহক পাঠালাম। তার নেতৃত্ব মেনে নিলে দুনিয়ায় পাবে শান্তি, পরকালে পাবে মুক্তি। তার নাম কোট করে দিলাম। রামকৃষ্ণ পরমহংস দেব নয়, বুদ্ধ দেব নয়, চৈতন্য দেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, যীশু খ্রিস্ট নয়, মোজেস নয়, মুসা নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়, বাবা রামদেব নয়। আমার ভাইরা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু কথা বললেই নবীর নামে দরুদ পড়া হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু কথা বললেই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া হবে। আর রাসূল বলছে, আমার মহব্বতে যারা দরুদ শরীফ পড়ে, আমি মুহাম্মদ তাদের না নিয়ে জান্নাতে ঢুকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস আবার নবীজির একটা তথ্য কোট করা হয়েছে, যে লোকটি রাতের বেলা বিশ্রাম করতে যাবে, খাওয়া দাওয়ার পরে শয়ন শয্যায় শুতে যাবে, ডান কাঁধে কাত হয়ে ওযু করে পবিত্রতা অবলম্বন করে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে 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 ঘুমিয়ে যাবে, একটানা 40 দিন এই আমল করলে আমি মদিনার নবী রওজা ছেড়ে দিয়ে তার শিয়রের ধারে দাঁড়িয়ে আমার দিদার তার নসিব করাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন আমার দিদার তার নসিব হবে। মান রানি ফিল মানাম, নবী বলছেন যে লোকটি ঘুমের ঘরে আমারে দেখলো, রাল হাক্কু, সে আমারে সত্য দর্শন করলো। কারণ ইবলিস শয়তান আমার চেহারা কোনোদিন ধরতে পারে না, কোনোদিন বিভ্রান্তকর স্বপ্ন দেখাতে পারে না। শয়তান হাজারো স্বপ্ন বিভ্রান্তকর দেখাতে পারে, কিন্তু আমার চেহারা ধারণ করে শয়তান কোনো মানুষকে দেখাতে পারে না। আল্লাহ তার জন্য হারাম করে দিয়ে দিয়েছেন যে আমারে দেখলো, সে আমারে সত্য দর্শন করলো। যে একটাবার ঘুমের ঘরে মরণের আগে আমার চেহারা দেখার সুযোগ পেল, তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে নবীর দেখার শখ আছে আপনাদের? আছে? তাহলে একটু এই আমলটা করবেন, হাদিস শরীফের আমল। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যখন বিশ্রাম করতে যাবেন, একটু ওযু করে পবিত্রতা অবলম্বন করে, তো ওযু করে আস্তে আস্তে আবার বিড়ি যেন 3টে টানবেন না, সিগারেট যেন একটা অন্তত ম্যাচ জ্বালিয়ে ধরাবেন না, আর খৈনির প্যাকেট গালের ভিতরে ঢুকিয়ে দিয়ে, তেরঙ্গা খৈনি গুটকার প্যাকেট ঢুকিয়ে দিয়ে বালিশে কাত হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। ও 41-এর জায়গায় যদি 141 দিন পরে নবী আসবে, আসবে, আপনার জবান না পাক, জবান অপবিত্র, এই অপবিত্র জবানের কোন তোহফা গিফট কোন ব্যক্তি নেবে, একটা প্লেটে যদি রসগোল্লা 20 টাকা দামের 5টা সাজিয়ে দেন, তলায় 3টে, তার উপরে 2টো, তার উপরে 1টা, তাহলে কটা হলো? তলায় 3টে, তার উপরে 2টো, তার উপরে 1টা, কটা হলো? 4টে, 6টা। এই 6টা রসগোল্লা সাজিয়েছেন। এলাকায় মিষ্টি বিক্রি হয় 10 টাকা দামের, তার উপরে বড় আর হয় না, কিন্তু বায়না দিয়ে বানিয়ে নিয়েছেন 20 টাকা দামের 6টা। নতুন বিয়ে আসবে, ছেলের বাপ আপনার মেয়েরে নিয়ে যাবে বৌমারে, নতুন বিয়ে করার পরে শ্বশুর আসছে বৌমারে নিতে, তো 20 টাকা দামের রসগোল্লা বায়না দিয়েছে দোকানে। নতুন বিয়ে আসবে, এমন খাবার খাইয়ে দেবো, আমার মেয়ে কাজ করতে যে ইলিশ মাছে যদি নুন না দেয়, গোশতে যদি ঝাল না দেয়, বেয়েকে এমন রসগোল্লা খাওয়াবো সব যেন পানি হয়ে যায়, কোনো দোষ যেন না ধরে। এইভাবে 6টা রসগোল্লা সাজিয়েছে, একেবারে মন্দিরের চূড়ার মতো, মসজিদের মিনারের গম্বুজের মতো।
তো বেই এসেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হাতে হাতে মুসাফাহা মুআনাকা হলো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়াকুম, দোয়াটা সব পাঠ করা হয়ে গেল। বললেন ইজলিস ইয়া আখি, বসেন বসেন, সিট ডাউন, বসেন। তো বেই বসে গেল বিছানায়। বলে আবার তো রান্না হচ্ছে রান্নাঘরে, তো জোহরের নামাজ আদায় করে মসজিদে আজান হবে, মুয়াজ্জিন আজান দেবে, জামাতের নামাজ পড়ে এসে আমরা খাওয়া দাওয়া করবো। আপাতত দূরের পথে এসেছেন, একটু নাস্তা করে নেন। তো দেখে ওই রকম মন্দিরের চূড়ার মতো, মসজিদের গম্বুজের মিনারের মতো ওই রকম তলায় মোটা, উপরের দিক থেকে আস্তে আস্তে উঁচু হয়ে গেছে। বলছি কি? বলে এলাকার সব থেকে দামি মিষ্টির দোকান, আবার বড় মিষ্টি। বলে তাই? বলে জীবনে তো চোখে দেখিনি, খাওয়া তো দূরে থাক, আজ ছেলের উপযুক্ত জায়গায় বেদিস, এত বড় রসগোল্লা। বলে হ্যাঁ বায়না দিয়ে এনেছি আপনার জন্য। তো এবার দোয়া পড়ছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ টিল্লাহ যা কিছু পড়ার দরকার দোয়া পড়ে নিয়ে প্লেটটা কাছের কাছে টেনে নিয়েছে, রসগোল্লা ধরিয়েছে, তুলে এবার গালের ভিতরে ঢুকবে। চিন্তা করছে অর্ধেক খাবো না ফুল খাবো, বড় মিষ্টি। চিন্তা মনে করেছে ফুল আবার গালে যায় কিনা, রসটা সব জামাই পড়বে, তো অর্ধেক কেটে নেই। হাত দিয়ে কাটতে যেয়ে দেখে প্লেটের কানায় মুরগির পায়খানা বসে রয়েছে বাতাসার মতো। প্লেটের কানায় ওই খেজুরের পাটালি হয় না রসের, খেজুরের রসের পাটালির মতো বসে রয়েছে। আবার সেই রসের উপরে মুরগির পায়খানা, আবার রসের উপরে রসগোল্লা বসে রয়েছে 6টা। বেই ঠেলে যাচ্ছে, বলছে খাবো না। বলে ডায়াবেটিস আগে ছিল মনে ছিল না, সুগার ছিল মনে ছিল? বলে না, সুগার ডায়াবেটিস কিচ্ছু নেই। তাহলে টানলেন খাবেন বলে ফিরিয়ে দিচ্ছেন। বলে তো কানায় দেখ, কানায় তাকিয়ে দেখে বাতাসার মতো বেকার, আর একেবারে ওই রকম পাটালির মতো কালার। রসগোল্লায় ডুবে দিয়েছে মুরগির পায়খানা, তাতে রসগোল্লা 6টা বসানো। বলছে খেতাম, জীবনে চোখে দেখিনি, আজকের দেশেন খেতাম, কিন্তু ওই দেখেন কি আছে। বাড়িওয়ালা কি করবে? বলে বাড়ির মেয়েদের এখন মারধর করবো, মিষ্টিটা অন্তত ঢেকে রাখার দরকার ছিল যাতে মুরগি পায়খানা না করে। আগে থাকতে সাজিয়ে রেখেছে প্লেটে, আর সাজিয়ে মুরগি কখন এসে ঝেড়ে দিয়েছে। বাড়িতে ভিতরে মেয়েদের মারধর করবো, সে তো বদনাম, কি করি এখন? বাড়িওয়ালার মগজ একটু চিন্তা করলে এই আঙুলটা লম্বা করেছে, এই আঙুলটা লম্বা করে কানার থেকে পায়খানাটা এইভাবে মুছে দিয়েছে, এইভাবে কানার থেকে মুছে দিয়ে বলছে না নেই, মাল আর নেই। বেই বলছে মাল নেই, কিন্তু গন্ধ আছে। ঠিক না ভুল? পায়খানার গন্ধ রসে আসে না নাই? ওই প্লেটে খাবার যতই মুছে দেন খাবে কেউ? আল্লাহ বলছে জবান প্লেট নোংরা করো না। খৈনি খেয়ে, গুটকা খেয়ে, তেরঙ্গা খেয়ে, মদ খেয়ে, হিরোইন খেয়ে, গাঁজা খেয়ে, তাড়ি খেয়ে, আফিন খেয়ে জবান নোংরা করো না। ও নোংরা জবানের কোন ইবাদত, কোন তোহফা, কোন গিফট, কোন মাল আমার কাছে পছন্দনীয় হবে না। একটু ভাববেন, বাড়ি যে একটু ভাববেন। বিড়ি খাবেন খাবেন না সেটা আপনার ব্যাপার, সিগারেট খাবেন খাবেন না সেটা আপনার ব্যাপার। তো বিড়ি সিগারেট যারা খায় হাত তুলে কসম করে বলেন খেলে গাল গন্ধ হয় না, আতরের মতো সুগন্ধ হয়? বলতে পারবেন কেউ হাত তুলে? বিড়ি খেলে আতরের মতো সুগন্ধ হয় গাল? তাকে আমি হাত তুলতে বলছি। বিড়ি খেলে গালের একটা বিকট দুর্গন্ধ হয় না? হয় না? এই বিকট দুর্গন্ধ গালের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সাবধান হয়ে যাবে। এই জন্য অধিকাংশ ব্যক্তি আমরা বেঈমান হিসেবে আল্লাহর কাছে বিবেচিত, পাক্কা ঈমানদার হতে পারিনি। আল্লাহ নবী বলেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। নবীজির জবানি হাদিস। যে জিনিস খেলে নেশা হয় খাওয়ার পরই লাগে, খাওয়ার পরই লাগে, এর নাম হলো নেশা। আরে নেশার বস্তু খেতে নবী নিষেধ করেছে। নেশার বস্তু খেও না, শরীরের ক্ষতি হবে, জবানে দুর্গন্ধ হবে, দেহের পার্টস অকেজ হয়ে যাবে। এই জন্য সিগারেটের প্যাকেটের গায়ে দেখবেন লেখা রয়েছে, আমার ভাইরা, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিগারেট ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টোবাকো ইটিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তামাক সেবন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন ক্যান্সার হয়। কি হয়? খাচ্ছেন ভালো, জ্বরটা একটু সুগন্ধ টন্ধ লাগিয়ে দিয়েছে, কিন্তু মাল ভিতরে গেলেই একসাথে করবে, ক্যান্সার হয়ে যাবে। আসুন এবার যে কথা আপনাদের কাছে বলছিলাম,
আল্লাহ বলছেন আমি পৃথিবীতে দুটি পূর্ব দিকের প্রভু, আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের প্রভু। এখন আমাদের চিন্তা ভাবনার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? সকলে বলেন। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করলাম পূর্ব দিক কটি, আপনারা বলেন একটি। তাহলে কোরআনের কথা মেনে নেওয়া হয়েছে? কথা বলতে হবে, আমি তাড়াতাড়ি এগিয়ে যাব। তাহলে কোরআনের কথা আমরা মান্যতা দিয়েছি, কোরআনের কথা আমরা মান্যতা দেইনি, বিশ্বাস করিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন অশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, সূরা রহমান আল্লাহ বলছেন চন্দ্র সূর্য হলো ঘূর্ণয়মান, অল জিবালু আওতাদান। আমি পৃথিবীকে স্থির করে রেখেছি, চন্দ্র সূর্যকে ঘূর্ণয়মান করেছি। দুনিয়ায় যত দেশ বর্তমানে পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। কত বললাম? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টির মতো। অধিকাংশ দেশের ভূগোল বইতে লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। অধিকাংশ পৃথিবীর দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আর আল্লাহ 1450 বছর আগে কোরআনে তথ্য কোট করে দিয়েছেন অশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চন্দ্র সূর্য হলো ঘূর্ণয়মান, পৃথিবী স্থির। আর পৃথিবীকে স্থির করে রাখার জন্য অল জিবালু আওতাদান, আমি বড় বড় পাহাড় দিয়ে পেরেক সেটে পৃথিবীকে স্থির করে রেখেছি, পৃথিবী যাতে নড়াচড়াও পর্যন্ত করতে না পারে। জোরে বলুন সুবহান। ঘোড়া তো দূরে থাক, যাতে একটু নড়াচড়াও করতে না পারে। এজন্য বড় বড় পাহাড় উপরে যেমন দিয়েছি, মাটির তলেও তেমন গারদগিরি করে সেটে দিয়েছি, দুনিয়া নড়বে না, ঘোড়া তো দূরে থাক। সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। তাহলে আল্লাহর কোরআন মানা হলো? এ কথা বলেন, কোরআন মানা হলো? কোরআন মানা হলো না। আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। ও দুনিয়ার মানুষ, ওই যে মাথার উপরে তোমরা তাকালে দেখতে কি পাও বলো? মাথার উপরে তাকালে কি দেখতে পাই? আকাশ। মাথার উপরে তাকালে আকাশ দেখতে পাই। আল্লাহ বলেন ওই আকাশ কিন্তু শেষ নয়। সাবআ সামাওয়াতিন তিবাকান, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টি। কটি? আল্লাহ কোরআনে বলছেন আমি আকাশ বানিয়েছি 7টি। পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা একমত হয়ে ভূগোল বইতে লিখেছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। সব দেশের বিজ্ঞানীদের তথ্য, বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন ক গেলাস খেয়েছিস বল, মাথা গরম করিস না, পাগলামি করিস। কিয়ামত পর্যন্ত আকাশ কটা দেখারও সুযোগ পাবি না। তবে একেবারে না দেখিয়ে আমি আল্লাহ বসে নাই। আমার একজন বান্দাকে দেখিয়েছি যিনি জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত একটা মিথ্যা কথা বলেননি। কে তিনি? আলহামদুলিল্লাহ, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শত্রুদের কাছে 2টি সার্টিফিকেট পেয়েছিলেন। আদর্শ চরিত্র ব্যবহার এত সুন্দর করে রেখেছিলেন। একটি সার্টিফিকেটের নাম হলো আল আমিন, একটি সার্টিফিকেটের নাম হলো আস-সাদিক। আল আমিন হলো বিশ্বাসী, মুহাম্মদ ছিলেন বিশ্বাসী, এবং আস-সাদিক তিনি ছিলেন সত্যবাদী। জীবন দিতে রাজি হতেন কিন্তু মিথ্যার আশ্রয় নিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই লোকটিকে দিয়ে জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত মক্কার কাবা চাতলের পূর্ব দিক থেকে নবীজিকে বোরাক চাপিয়ে ইয়াসরিবের দেশে নিয়ে গেলেন, যা দূরত্ব মক্কা থেকে উত্তর দিকে 650 কিলোমিটার। কত বললাম? টপ টপ করে বলবেন।
650 কিলোমিটার মক্কা থেকে উত্তর দিকে। দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব, বর্তমান নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। চেনা গেল এবার? এই দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে নাম পাল্টে নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমাদের পয়গম্বরের রওজা মোবারক কবর আছে। জানা বোঝা গেল? এইখানে নিয়ে গেলেন। এখানে নিয়ে জিবরিল জমিনে নামিয়ে নবীকে কিছু তথ্য দিলেন, যে তথ্য পৃথিবীর কোনো মানুষ জানে না। আমার নবীকে আগাম জানানো হলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বোরাকের পিঠ থেকে একটু নিচে নামেন। নবী বললেন, গাড়ি চাপলাম, যাব আল্লাহর কাছে, আল্লাহ দিদার করব। জীবনে 13 বছরের দুঃখ দুর্দশার কথা বলে জীবনের কলিজার দুঃখ নিবারণ করে একটু ঠান্ডা হব, তুমি আবার নামতে বলছো কেন? বলে, আল্লাহর হুকুম হয়েছে তাই বলছি। আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করি না, কথা বলি না। একটুখানি নামেন, আমার কাঁধে বিরাট দায়িত্ব। আপনাকে পৃথিবীর 3টে দেশে নিয়ে যেতে হবে, সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসমান পাড়ি দিতে দিতে 7টা আকাশ পাড়ি দিতে হবে, তারপরে সিদরাতুল মুনতাহায় যেতে হবে, ওখান থেকে আবার পাড়ি দিয়ে লওহে মাহফুজে যেতে হবে, আরশ কুরসিতে যেতে হবে, যে আল্লাহর সঙ্গে দিদার করিয়ে গল্প করিয়ে আবার আপনারে ফিরিয়ে নিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে 7টা আকাশ পাড়ি দিয়ে মক্কা নগরী দিয়ে ভোরে সূর্য ওঠার আগে ফিরিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশাল দায়িত্ব আল্লাহ আমার কাছে চাপিয়েছেন, এই জন্য একটু তাড়াতাড়ি নামলে ভালো হয়। নবী বলছেন, আবার গাড়ির থেকে নামতে হবে? জিবরিল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী নামলেন আল্লাহ দেখার উদ্দেশ্যে। আল্লাহ অপরূপ সুন্দর চেহারা, সুন্দর সৌন্দর্যমণ্ডিত নূরানি চেহারা আল্লাহর দেখবেন, কলিজা ঠান্ডা করবেন, এই চিন্তা ভাবনায় নামলেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় দাঁড়িয়ে আছেন, জায়গাটা চেনেন? নবী বলছেন, একে তো রাতের বেলা, 2 নম্বর এই দেশে আমি 1-8 এসেছি। কারণ এই দেশটার নাম কি বলেন? বলে, দেশের নাম ইয়াসরিব। বলে, ইয়াসরিব তো আমার নানার বাড়ির দেশ। জিবরিল বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনার নানার বাড়ির দেশ। বলে, রাতের বেলায় জায়গাটা কোন জায়গা আমি বুঝতে পারছি না। জিবরিল বললেন, ভালো করে শুনে নেন, আপনি এই মেরাজ করে ফিরে আসার পর মক্কার মানুষের হাতে আল্লাহ আপনার আর মার খাওয়াবে না, আল্লাহর অত্যাচার আপনার সহ্য করাবে না, পাথর খাওয়াবে না, গালিগালাজ সহ্য করাবে না। এই জন্য মক্কা থেকে হিজরত করে এই দেশে আপনাকে আসতে বলবেন, আর আপনি বাকি জিন্দেগি মরণের দিন পর্যন্ত এই দেশেই বসবাস করবেন। এই যেখানে বোরাকের পিঠ থেকে নেমে দাঁড়িয়েছেন, এইখানে আপনার বসত ঘর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণের দিন পর্যন্ত বসবাস করবেন যেখানে, সেই জায়গাটা এই জায়গা, এখানে আপনার ঘর বানিয়ে দেয়া হবে, এই দেশের মানুষেরাই বানিয়ে দেবে। জায়গাটা একটু দেখে নেন। নবী বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে একটু ভালো করে দেখে নেই। দেখে নেওয়ার পর জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা তথ্য জিজ্ঞাসা করব, জানলে বলবেন, না জানলে বলবেন, আমি তথ্য দিয়ে দেব। নবী বলছেন, মা সালাকি আখি রুহুল আমিন, আল্লাহর সেরা ফেরেশতা জিবরিল আমিন, তুমি কি বলতে চাইছো আরেকটা বলো। নবী বলছেন, আপনার মরণ কোন জায়গায় হবে, জায়গা সম্পর্কে আপনার কোনো জানা বোঝা আছে? আচ্ছা, আমরা যত মানুষ এখানে বসে আছি, কোন জায়গায় মরণ হবে কেউ বলতে পারবো? হসপিটালের বেডে, কি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি চাকার তলায়, কি গাছ থেকে আম পাড়তে যে আম গাছের ডাল ভেঙে তলায় পড়িয়ে ওখানে মরণ হবে, কি পুকুরে গোসল করতে যে আমাদের ডুবিয়ে মরণ হবে, কোথায় কোন জায়গায় মরণ হবে আগাম বলতে পারবো? আল্লাহ কিছু মানুষকে জানিয়েছেন তার প্রিয় বান্দা হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে সেরা পয়গম্বর ছিলেন যিনি, কিছু মানুষের ভিতরে সেরা পয়গম্বর যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাকে মরণ কোথায় হবে জায়গাটা অ্যাডভান্স দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল বললেন, মা তারা ইয়া রাসূলুল্লাহ, জায়গাটা ভালো করে দেখে নিন, এইখানে আপনার মরণ হবে, যেখানে আপনি বোরাকের পিঠ থেকে নেমে দাঁড়িয়েছেন। একদিকে আনন্দ, একদিকে আপনি খুশিতে বাগবাগ, আল্লাহর সঙ্গে দিদার হবে, আল্লাহ নূরানি চেহারা দর্শন করবেন, আল্লাহর সঙ্গে গল্প গুজব করবেন, কলিজার ব্যথা দুঃখ নিবারণ করবেন। আর একদিকে আপনি দুঃসংবাদের খবর শুনুন, এই জায়গাটা আপনার মরণ হবে। ওই বলে, মরণের জায়গা যদি হয়, জায়গাটা ভালো করে দেখে নেওয়ার দরকার। রাতের বেলা যতটুকু পারলেন জায়গাটা দেখে নিয়ে নিলেন। জিবরিল বললেন, পয়গম্বর, কিছু মনে না করলে আর একটা জিজ্ঞাসাবাদ করবো। নবী বলছেন, মা সালাকি আখি, কি জিজ্ঞাসা করবে বলো। জিবরিল বললেন, পয়গম্বর, আপনার মরণ হবে এই জায়গায়, ঘর বেঁধে বাস করবেন এই জায়গায়। 3
নম্বরের প্রশ্ন হলো মরণের পরে কিয়ামত পর্যন্ত কোথায় কবর হবে, কবরের জায়গাটা কি আপনি ঠিক করেছেন? রাসূল বলছে লাদ্রি আখিরুল আমিন, আল্লাহর সেরা ফেরেশতা জিবরিল, আমার কবর কোথায় হবে জানি না, কিয়ামত পর্যন্ত কোথায় থাকবো জানি না। জিবরিল বললেন জায়গাটা ভালো করে দেখে নিন, যেখানেই দাঁড়িয়ে আছেন এইখানে মরণ হবে, এইখানে ঘরের ভিতরে মরণ হবে, এইখানে ঘর হবে, সেই ঘরের ভিতরে মরণ হবে। মরণের পরে আপনার লাশ ঘর থেকে বাইর করে নিয়ে বাসতলায়, বাবলা তলায়, মেহগুনি গাছের তলায়, খালের ধারে আপনাকে কবর দেয়া হবে না। এইখানে যেখানে আপনার বসবাসের ঘর হবে, আপনি 10টি বছর বসবাস করবেন যে ঘরে, এই ঘরেই মরণ হবে, আর এই ঘরের ভিতরেই মরণের পরে কিয়ামত পর্যন্ত আপনার কবরে শুয়ে থাকা লাগবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পরবর্তীতে বাস্তব ঘটনা ঘটেছে, তাই আমি অধিকার নিয়ে যাচ্ছি না, এবার নিয়ে যাচ্ছি ওখান থেকে ঘোড়াকে চাপিয়ে নিয়ে যাওয়া হলো মাদায়েনের দেশ আর মিশরের দেশ, দুটি দেশের মাঝখানের বর্ডারের কাছে একটা পাহাড় আছে। পাহাড়টির নাম হলো কোহে তুর। কি নাম বললাম? তুর পাহাড় নাম শুনেছেন? এই তুর পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে। মিশরের বর্ডার আর মাদায়েনের দেশের বর্ডার, দুই দেশের বর্ডার মাঝখান। বর্ডারটা পেরিয়ে একটু মাদায়েনে যেতে হবে, গেলে ওখানে একটা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে, যে পাহাড়টায় মুসা নবী মাথায় উঠে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতো। এখান থেকে 5,500 বছর আগে। কতদিন আগে? 5,500 বছর আগে। বিজ্ঞান যখন ওয়্যারলেস বানায়নি, টেলিফোন বানায়নি, মোবাইল বানায়নি, কোনো কিছু যন্ত্রপাতি মেশিন বানায়নি, এক জায়গার কথা আরেক জায়গায় পৌঁছে দেওয়া যাবে এমন কিছু যখন বানাতে পারেনি, প্রথম টেলিফোন মেশিন ব্যবহার করেছিলেন পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম। তবে তার টেলিফোনের পাওয়ারের এতটা ডিস্টেন্স ছিল, পাহাড় থেকে নিয়ে আল্লাহর আরশ কুরসি পর্যন্ত আওয়াজ চলতো, আপ ডাউন করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাহাড় দেখতে দেখাতে নিয়ে যাওয়া হলো পয়গম্বরকে। ওখান থেকে পাহাড় দেখিয়ে নিয়ে বোরাক চাপিয়ে সিরিয়া আর প্যালেস্টাইনের জেরুজালেমে পয়গম্বরে নিয়ে যাওয়া হলো। ওখানে গেলেন পয়গম্বর 2 রাকাত নফল নামাজ পড়তে। কি করতে? 2 রাকাত নফল নামাজ পড়তে। আল্লাহর রিদামন্দি, আল্লাহর খুশনুদি, আল্লাহকে সন্তুষ্ট খুশি করতে গেলে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, একটু বাড়তি নামাজ পড়তে হবে। তার নাম হলো নফল নামাজ। এই নফল নামাজ একটু বেশি বেশি যারা পড়বে, তারা আল্লাহর আপন হতে খুব তাড়াতাড়ি পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বাইতুল মুকাদ্দাসে গেলেন। হাদিস শরীফের তথ্য এসেছে, ফাজিনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনে ইমামান। নবী বললেন, আমাকে যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো, যে দেখি আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে রাতের বেলা হাজির। আমি যে যাচ্ছে খবর তাদের কাছে পৌঁছানো হয়েছে, কবর থেকে ছুটি দেয়া হয়েছে, বাইতুল মুকাদ্দাসে অপেক্ষা করছে আমি কখন আসবো। আমার পিছনে ইক্তেদা করে মুক্তাদি সাজবে। হাসরের মাঠে আমার মাধ্যম দিয়ে তারা এবং তাদের উম্মতদের যাতে উপকার নসিবে জোটে। নবী বলছেন, মুয়াজ্জিন জিবরিল হলেন। ওই বাইতুল মুকাদ্দাস আযান দিলেন। মসজিদের ভিত গেড়েছিলেন যিনি, তার নাম পয়গম্বর দাউদ নবী। আর বাকি কাজ শেষ করেছিলেন যিনি, তার নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এই মসজিদে বর্তমান 1,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আপনাদের মসজিদ ও মসজিদের থেকে বড় তো নাকি? এই আপনাদের এখানকার যে মসজিদ আছে, যে বাড়িওয়ালা ভাইকে আমাকে নিয়ে গেছিল না বাড়িতে একটু রেস্টের জন্য, বলছেন হুজুর ওয়াক্তে 3 জন 2 জন 4 জন, খুব যদি বেশি হয় ওয়াক্তে মুসল্লি হয় ইমাম দিয়ে 7 জন, কোনদিন হয় 3 জন, কোনদিন হয় 2 জন। আল্লাহু আকবার। আহারে, এই মসজিদের জবান খুলে দেয়া হবে। মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের দায়িত্ব কর্তব্য আছে। দৈনন্দিন নামাজ বাড়ি পড়লে হবে না,
নামাজি তো হতেই হবে। তারপরে মুয়াজ্জিন আজান দিলে মসজিদে যে জামাতে হাজির হতে হবে, এটা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি হাদিস। মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের জামাতে নামাজ পড়তে হবে, মসজিদ আবাদ করতে হবে। আমি শুনি তো তাজ্জব হয়ে গেলাম। ওক্তীয় নামাজ হয়, ইমাম দিয়ে 2 জন, ইমাম দিয়ে 3 জন, ইমাম দিয়ে 4 জন। আহারে ও বাঙ্গাল পাড়া তো নাকি, এটা কি বাঙ্গাল পাড়া তো নাকি? বাঙ্গাল পোতা, ও বাঙ্গাল পোতার ভাইরা, আল্লাহ মসজিদের জবান খুলে দেবেন হাসরের মাঠে। মসজিদ আপনার বিরুদ্ধে বক্তব্য রাখবে। নবী বলছেন খাইরুল বিকায়ে মাসাজিদুহা, পৃথিবীতে যদি উৎকৃষ্ট কোনো দামি জায়গা থাকে, ভালো জায়গা থাকে, সেই জায়গাটির নাম হলো মসজিদ। শাররুল বিকায়ে আসওয়াকুহা, পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট খারাপ জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো মার্কেট, বাজার। নবী যেটা বলেছেন খারাপ, আমাদের কাছে বর্তমানে সেটা ভালো। ঠিক বললাম না ভুল বললাম? সময় যখনই হাতে পাই, বাজারে চায়ের দোকানে যেয়ে বসে যাই, ক্লাব ঘরে ঢুকে যাই, ক্যারাম বোর্ড নিয়ে অ্যাকশন করি, টেলিভিশনের ভলিউম মোড়া দিই, বিভিন্ন ছায়াছবির অনুষ্ঠান দেখি, ঘন্টার পরে ঘন্টা সময় দেই। বাড়ির মেয়েরা আবার বাচ্চাদের পাঠায়, রান্না হয়ে গেছে, তোর বাপের খেয়ে যেতি বল, এখনো গোসল করেনি, বেলা 2:30 বেজে গেছে, একটু পাখির মতো ঝুপ করে পড়িয়ে অন্তত দেহটা ডুবিয়ে নিয়ে এসে দুটো খেয়ে আবার ক্লাব ঘরে যেতে বল। এখানে অবশ্য ক্লাব ঘরটা নেই, আছে নেই, যার কারণে কেউ ক্লাব ঘরে যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের নামাজ বাড়িতে হবে না, যদি কোনো কারণ দর্শাতে না পারে। এই অসুবিধার কারণে যেতে পারেনি, অসুস্থতার জন্য যেতে পারেনি, বিষয়টা আলাদা। অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত আপনি যদি মসজিদে না যেয়ে নামাজ আদায় করেন বাড়িতে, আপনার নামাজ কবুল হবে না। মসজিদ দাবিদার, আর সেদিন জবান খুলে দেবে। আর যেদিন আল্লাহর কাছে যেটা বলবে, আল্লাহ সেই দাবি গ্রহণ করে আপনার ঠিকানা আমার ঠিকানা বানাবেন জাহান্নাম। জোরে বলুন একটু নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এবার আসুন এই বাইতুল মুকাদ্দাস যে মসজিদে 1,75,000 মানুষ এখন একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে। তো বর্তমানে দুঃখের কথা একটা বলি, সেটা হলো ইসরায়েল বলে একটি দেশ আছে, 1 কোটি মানুষও যে দেশে নাই, 1 কোটি হতে এখনো 10-12 লক্ষ বাকি। সেই দেশের মানুষেরা এই প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের মুসলমানদের উপরে অত্যাচারের স্টেলার চালিয়ে নারী শিশুদের প্রাণ নাশ করে, ধর্ষণ করে, মৃত্যুবরণ করিয়ে রক্তের বন্যা বহিয়ে দিয়েছে প্যালেস্টাইনের জমিনে, গাজা ভূখণ্ডে, পার্শ্ববর্তী এলাকায় মুসলমান শুধু মেরে নিধন করছে। পৃথিবীতে 100, আমার ভাইরা, প্রায় 90-95-200 কোটির মতো মুসলমান পৃথিবীতে বর্তমান বাস করছে। অনেক তত্ত্ববিদরা বলেছে 200-র উপরেও ছাড়িয়ে গেছে, 200 কোটির উপরে ছাড়িয়ে গেছে। 57টির মতো মুসলিম দেশ শুধু পৃথিবীতে বিদ্যমান। ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, তুরস্ক থেকে শুরু করে 57টার মতো মুসলিম দেশ রয়েছে। কিন্তু কোন মুসলমান দেশের রাষ্ট্রনেতা মুসলমান ভাইদের প্রাণ নাশ করছে ইহুদি ইসরায়েলেরা, একটু হুহা পর্যন্ত করে না, শুধু চোখে দেখছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃষ্টি নিক্ষেপ করছে, একটা কথাও পর্যন্ত বলে না। তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন মুসলমানদের উপরে বিধর্মের অত্যাচার চলবে, উৎপীড়ন চলবে, যেমন ভারতবর্ষের জমিনেও চলছে। কারণ আমরা মুসলমানরা ঈমানওয়ালা নই, বিজ্ঞানীদের তত্ত্ব অধিকাংশ বিশ্বাস করি, কোরআন পড়ি না, কোরআনের মানও জানার চেষ্টা করি না, যার কারণে
1-2 মিনিট যদি ইমানদার হই, পরে 3 মিনিটের মাথায় বেঈমান হয়ে যায়। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, ওয়াইসবাহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবাহু কাফিরান ওয়া ইয়াবউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিম শরীফে নবীদের জবানিটা লিপিবদ্ধ করেছেন, বাদিরু বিল আমালে ফিতনান, ফিতনা ফাসদের যুগ এমন আমার উম্মতদের উপর এসে চেপে পড়বে। আল্লাহ নবী বলছেন, ওয়াইসবাহুর রাজুলু মুমিনান, সকালবেলা আমার উম্মতেরা কলেমা পড়ে ঈমান আনবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা এমন কাজ করবে, এমন কথা বলবে সে বেঈমান হয়ে যাবে। আবার ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যাবেলা ভালো পরিবেশে পড়বে, কলেমা পড়বে, তওবা করবে, ঈমানদার হবে, সকালবেলা ঘুম থেকে উঠে এমন কথা বলবে, এমন কাজ করবে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। ওয়া ইয়াবউদিনাহু, সেদিন দুনিয়ায় অর্থ সম্পদের লোভে পড়ে ধর্মকেও তারা বিক্রি করে খাবে। ওয়াইয়াবউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়াবি অর্থ সম্পদ, জায়গা জমি, টাকা পয়সার লোভে পড়ে আমার উম্মতেরা ধর্মকেও পর্যন্ত বেঁচে খাবে। সেই যুগ বর্তমানে এসে গেছে। ভারতের মুসলমানরাও কম মার খাচ্ছে নাকি? কি কম মার খাচ্ছে? সামনে এখনো বড় ভয়ঙ্কর দিন আসছে। ঈমান যদি আমাদের না থাকে, আল্লাহ বিশ্বাস গাঢ়তর যদি না থাকে, পৃথিবীর কোন শক্তি আমাদের উপকার করতে পারবে না, কেউ আমাদের বুকে হাসি ফোটাতে পারবে না। তবে আপনার দেহের ভিতরে, হৃদয়ের ভিতরে ঈমান যদি পাকা থাকে, আল্লাহর কসম একটা পশমের ক্ষতি কোনো বেঈমানেরা আপনার করতে পারবে না। ইসলামিক ইতিহাস আলগা করলে তথ্য আমরা পাবো। আমি সেদিকে আপনাদের নিয়ে যাব না। যেটা আমি বলতে চাইছি সেটি হলো, ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী পণ্ডিত জর্জ বার্নার্ড শ, তিনি একটি তথ্য দিয়েছেন ইংরেজিতে, কারণ তাদের মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে পড়াশোনা করে, তার মাতৃভাষা ইংরেজি, তাই তথ্য দিয়েছেন ইংরেজিতে। তিনি বলছেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শোনো, আমি জর্জ বার্নার্ড শ রিসার্চ করে, গবেষণা করে এই তথ্যটি পেয়েছে। ইংল্যান্ড ইন পার্টিকুলার এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইন জেনারেল আর বাউন্ড এমব্রেস ইসলাম। তিনি বলছেন, আগামী 100 বছরের ভিতরে ইংল্যান্ডের জমিনে যদি কোনো ধর্মের পতাকা উঠতে থাকে, সেটা থাকবে মুসলমানদের কলেমার পতাকা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্ববিখ্যাত জ্ঞানী পণ্ডিত, জ্ঞানী বিজ্ঞান জর্জ বার্নার্ড শ'র নাম। তিনি বলছেন, ইংল্যান্ড ইন পার্টিকুলার এন্ড দ্য রেস্ট, আগামীতে 100 বছরের ভিতরে, 100 ইয়ার্স টুমরো, আগামী 100 বছরের ভিতরে ব্রিটেনের দেশ ইংল্যান্ডের জমিনে যদি কোনো ধর্ম প্রতিষ্ঠিত থাকে, সেই ধর্মটির নাম হবে ইসলাম। ইসলাম ছেড়ে দেশের জমিনে আর কোনো ধর্মের পতাকা উড়বে না। জোরে বলুন একটু মারহাবা। সেদিন সামনে আসছে। আমাদের ভারতবর্ষের হিন্দু ভাইদের ঘরের একজন কীর্তি সন্তান, যার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। তিনি একটি তত্ত্ব দিয়েছেন। উচ্চ শিক্ষিত ব্যক্তি যারা তত্ত্ব দিয়েছে ইংরেজিতে, তারা আমাদের একটু বাংলা করে নিয়ে কলিজা ঠান্ডা করতে হবে। একদল হিন্দু বন্ধুরা মুসলমানদের সম্পর্কে নানান ধরনের মন্তব্য করি, মুসলমানদের ভয় দেখাতে শুরু করেছে। আমরা প্রাণনাশ করব, ধর্মের মর্যাদা রক্ষা করব, হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র করব, এটা ওটা নানান ধরনের মন্তব্য করছে। কিন্তু তাদের ঘরে উচ্চ শিক্ষিত যারা, হায়ার এডুকেটেড যারা, তারা কি বলেছে সেদিকে একটু দৃষ্টি নিক্ষেপ তারা করে না। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, রিসার্চ করে তিনি ডক্টরেট উপাধি পেয়েছেন, উচ্চ শিক্ষিতের মর্যাদায় যার নাম লিপিবদ্ধ হয়েছে। তিনি বলছেন, I can assure them that Hindustan will become Islamistan in the near future. Make Hindustan into Islamistan is my message to the Indian Muslims. It is the key to the solution of all Indian ills. জোরে বলুন একটু মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? নারায়ে তাকবীর। হিন্দু ভাইদের ঘরের উচ্চ শিক্ষিত পাগল ছাগল নয়, নাউজুবিল্লাহ, যিনি ডক্টরেট উপাধি পেয়েছেন নামের আগে ডক্টরেট তারা পায়,
যারা উচ্চ শিক্ষিতের তালিকায় নাম লেখে, যারা শিক্ষার চরম শিখরে পৌঁছায়, এদের নামের পাশে ডক্টরের উপাধি জোগাড় হয়। তিনি বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেম দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষ হিন্দুস্তান উইল বিকাম ইসলামিক ল্যান্ড, আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? এখান থেকে কিছুদিন আগের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস হালকা করুন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর থেকে শুরু করে 1528 সাল থেকে নিয়ে আমার ভাইরা 1947 সাল পর্যন্ত দেখলে দেখা যায় মুসলমানদের নেতৃত্বে ভারতবর্ষের জমিনে এক টানা চলেছে। জোরে বলুন একটু মারহাবা। 1528 সাল থেকে নিয়ে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান, শাহজাহানের ছেলের নাম ঔরঙ্গজেব, শেরশাহ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, সুলতানা রিজিয়া থেকে শুরু করে ইতিহাস হালকা করলে দেখা যায় একটানা মুসলমানেরা দিল্লির পার্লামেন্টে বসে 750 বছর ধরে একটানা রাজত্ব করেছে। কোন হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি কারো বাবার ক্ষমতা হয় নাই মুসলমানদের সরিয়ে দিয়ে 4 দিনের জন্য রাজ সিংহাসনে বসা। এটা কারো নসিবে জোটে নাই। একটানা রাজত্ব করেছে মুসলমানেরা। বিদেশ থেকে, উজবেকিস্তানের ফরগানার জমিন থেকে এসেছিল ভারতবর্ষের জমিনে, দিল্লির মসনদ দখল করেছিল, যুদ্ধ করি মীর মোহাম্মদ বাকিকে দিয়ে। কাকে দিয়ে বললাম? মীর মোহাম্মদ বাকি। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম হলো ডক্টর পি হিউট। কলেজ স্ট্রিটে খুঁজবেন, বইটি পেয়ে যাবেন। এই বইয়ের পৃষ্ঠায় ভারতবর্ষের পুরানো সব তথ্য লিপিবদ্ধ করেছেন একজন ইংরেজ সাহিত্যিক, নাম তার ডক্টর পি হিউট। উচ্চ শিক্ষিত একজন সাহিত্যিক, ইংরেজি ভাষায় বইটি লিখেছেন। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি। আলগা করলেন তথ্য পেয়ে যাবেন। এই জহিরুদ্দিন মোহাম্মদ